দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় জোটে যাচ্ছে কিনা সেটি আসলে কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। সেই অপেক্ষা কিন্তু এখনও সেখানে প্রহর গুনছে এবং যেই সংবাদ সম্মেলন রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তবে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই যে আগামীকাল 11 দলীয় জোট তথা যেই জামাত জোটের নেতৃত্বাধীন যেই জোট রয়েছে 11 দলীয়, সেই জোটের যে বৈঠক ছিল সকালবেলায় সেটিতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ দেয়নি এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সংবাদ সম্মেলন অর্থাৎ রাত 8টার যে সংবাদ সম্মেলন ছিল সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল না। তবে আজকে তাদের সেই আসন সমঝোতা এবং নির্বাচনী যেই পর্যবেক্ষণগুলো এবং যে পদক্ষেপ সেই বিষয়গুলো নিয়ে আজকে স্পষ্টভাবে তারা সংবাদ সম্মেলনে ডাক দিয়েছে, সেখান থেকে আসলে সেই বিষয়গুলো জানা যাবে। তবে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে ইসলামী আন্দোলনের সেই সংবাদ সম্মেলনের জন্য কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ 11 দলীয় জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশে যাচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত যেহেতু দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি, কিছুক্ষণের মধ্যে সেটি স্পষ্ট করা হবে এবং তার পরবর্তী কিন্তু জানা যাবে সেই বিষয়টি। তবে আমরা একটু আপনাকে জানাতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বিষয়টি এর আগেও জানিয়েছে যে কোনো ধরনের অপতৎপরতা এবং কোনো ধরনের অপরাজনীতি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না। ইসলামের পক্ষের যেই রাজনীতি সেটি তারা চায়, ইসলামকে একত্রিত করতে এক বক্স যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু তারা চায় এবং যারই ফলশ্রুতিতে আজকে তারা এই 5ই আগস্ট পরবর্তী যেই নির্বাচনী সমঝোতা এবং আসন সমঝোতার বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে তারা সংবাদ সম্মেলনে ডাক দিয়েছে। এর আগে তারা 5ই আগস্টের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ যে ঐক্য, সেই ঐক্যে অর্থাৎ ইসলামিক যে ঐক্য ছিল সেই ঐক্যে কিন্তু তারা একত্রিত ছিল এবং পরবর্তী সময় থেকে সেখান থেকে কিন্তু তারা একত্রিতভাবে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ বিভিন্ন যে সকল ইসলামিক দলগুলো রয়েছে তারা একত্রিতভাবে আন্দোলন চালিয়ে গিয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে কিন্তু তারা একত্রিতভাবে আন্দোলন করেছে, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকালকের যেই 11 দলীয় জোটের যেই বৈঠক ছিল সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ধরনের নেতাদের কিন্তু সেখানে দেখা যায়নি এবং পরবর্তী রাত 8টায় যেই 11 দলীয় নির্বাচনী ঐক্যের যেই ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল না। তবে তারই পরবর্তীতে সেই সকল বিষয় নিয়ে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিছুক্ষণের মধ্যেই কথা বলবে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন জোটে যাচ্ছে অথবা 11 দলীয় জোটে থাকছে কিনা সেই বিষয়টি হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমরা একটু আপনাকে জানাতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্টের পরবর্তী সময় কিন্তু তারা যেই নির্বাচনী ঐক্য সেই ঐক্যে এবং ইসলামিক যেই দলগুলোর ঐক্য সেই ঐক্যতে কিন্তু তারা কাজ করে গিয়েছে এবং পরবর্তী সময়ে সেখান থেকে কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনের জন্য অংশগ্রহণ এবং নির্বাচনের যেই প্রস্তুতি সেটি কিন্তু তারা নিচ্ছিলেন। তবে এক পর্যায়ে তাদের যে আসন সমঝোতা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু ইতিমধ্যেই সারা বাংলাদেশ সহ যে রাজনৈতিক অঙ্গন রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। তবে আমরা আপনাকে জানাতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে একটি সংবাদ সম্মেলন ডেকেছে। কিছুক্ষণের মধ্যেই সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে এবং সারা বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অঙ্গনের যে পরিস্থিতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকালকের যে বৈঠক 11 দলীয় বৈঠক অর্থাৎ 11 দলীয় জোটের যে বৈঠক এবং যেই সংবাদ সম্মেলন করেছে সেখানে আসলে কেন গেল না সেইটি কিন্তু প্রশ্নই থেকে যায় এবং তার পরবর্তী সময় থেকে যদি আমরা একটু জানাতে চাই যে আপনাদেরকে তার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে যে আজকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই বিষয়গুলো স্পষ্ট করবে এবং আসন সমঝোতা এবং জোট আসলে জোটে থাকছে কিনা সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলবে, এমনটি কিন্তু জানিয়েছে। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। আমরা একটু আপনাদেরকে জানাতে চাই যে এর আগেই বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 10 দলীয় জোটের যেই সকালবেলায় বৈঠক হয় সেই বৈঠকে কিন্তু ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ছিল না এবং তারা কিন্তু পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অর্থাৎ যদি তারা সেই জোটে যায় তাহলে 47টি আসন তারা পাবে, এমনটি কিন্তু জানা গিয়েছে এবং সেখানে তারা যদি জোটে যায় অর্থাৎ যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ 11 দলীয় জোট সেই জোটে যদি তারা একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের জন্য 47টি আসন ছাড়া হবে, এমনটি কিন্তু বলছে এবং এনসিপিকে কিন্তু 30টি আসন ছাড়া হয়েছে এবং গতকালকে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে
সংবাদ সম্মেলন করেছে, সেখানে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সেই বিষয়গুলো স্পষ্ট করেছে এবং তাহের তিনি কিন্তু সেই বিষয়গুলো স্পষ্ট করেছে। আজকে যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন ডেকেছে বেলা 3টা বাজে, সেখান থেকেই হয়তো স্পষ্টভাবে জানা যাবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটের মধ্যে থাকছে কিনা বা এই জোটে থাকতে কোনো ধরনের বাধা বিপত্তি রয়েছে কিনা সেই বিষয়গুলো। আমরা আপনাকে জানাতে চাই যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু একেবারেই ঘনিয়ে এসেছে। 12ই ফেব্রুয়ারি যেহেতু নির্বাচনের কথা রয়েছে, সেই ক্ষেত্রে সেই নির্বাচনের যে প্রস্তুতি 22 জানুয়ারির মধ্যে কিন্তু যেই প্রস্তুতি সেগুলো সম্পূর্ণ শেষ হবে এবং তার পরবর্তী সময় কিন্তু প্রচারণা যে বিষয়টি সেটি কিন্তু সামনে আসবে এবং আসন সমঝোতা এবং কে কোন আসনে দাঁড়িয়েছে সেই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে জানা যাবে। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই জোটে অর্থাৎ 11 দলীয় জোটের মধ্যে তারা ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটিই কিন্তু প্রশ্ন সারা বাংলাদেশের জনগণের এবং রাজনৈতিক অঙ্গনে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে উত্তাপ ছড়িয়ে রয়েছে। সেটি আসলে কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই বিষয়গুলো স্পষ্ট করবে। এবং আমরা যদি একটু জানাতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি কিন্তু আসলে ঢাকার বাইরে রয়েছে এবং আজকে কেন্দ্রীয় নেতাদের মাধ্যমেই কিন্তু যেই সংবাদ সম্মেলন সেখান থেকে স্পষ্ট করা হবে যে তারা সে জোটে থাকছে কিনা অথবা অন্য কোনো জোট বা এককভাবে তারা নির্বাচন করবে কিনা সেই বিষয়টি কিন্তু জানা যাবে। যে যেখানকার কাগজটির সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। তবে আমরা একটু জানাতে চাই যে এর আগে যে সকল আন্দোলনগুলো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য জোটগুলো কিন্তু ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনগুলো করেছে এবং এর আগে কিন্তু এনসিপি আসার আগে 10 দলীয় জোট ছিল এবং সেখানে কিন্তু জামাত ইসলাম সহ অন্যান্য যে সকল 10 দলীয় জোটের নেতারা রয়েছে এবং সংগঠনগুলো রয়েছে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল এবং রাশেদ প্রধান তিনি কিন্তু আসলে সেখান থেকে নির্বাচনে ঐক্যবদ্ধ স্বার্থে কিন্তু তিনি নির্বাচন করবে না, সেখান থেকে কিন্তু তিনি সরে এসেছে। একটি ফেসবুক পোস্ট গতকালকে দেওয়া হয়েছিল এবং আজকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সব বিষয়গুলো নিয়ে আসলে স্পষ্ট করবে যে হাত পাখা রয়েছে সেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে আসলে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করছে, জোটের মাধ্যমেই কি নির্বাচন করছে নাকি এককভাবে তারা নির্বাচনের জন্য অগ্রসর হবে সেই বিষয়গুলো নিয়ে স্পষ্ট করবে। আমরা আপনাকে যেমনটি জানাচ্ছি যে এখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সকল বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আজকে উপস্থিত হয়েছে, যেখানে তাদের সংবাদ সম্মেলন সেখানে এবং কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেখানে আজকেই হয়তো সব বিষয় যেই প্রশ্নগুলো রয়েছে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে। সেখান থেকে কিন্তু তারা সকল বিষয়গুলো স্পষ্ট করবে এবং সেদিকেই কিন্তু বাংলাদেশের আগামী রাজনীতি যেই নির্বাচন হবে সেই নির্বাচনের বেশ কিছু তথ্য সেখান থেকে আসবে ইসলামী আন্দোলন বাংলাদেশের। তবে আমরা জানাতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করার যেই একটি প্রচারণা সেই শুরু থেকেই হয়ে আসছিল সেটি আসলে ভাঙতে যাচ্ছে কিনা সেই বিষয়টি আসলে এখন স্পষ্ট হবে কিছুক্ষণের মধ্যে। তবে আমরা আপনাকে জানাতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 100টি আসন আসলে তারা দাবি করেছিল, এমনটা কিন্তু মুফতি ফয়জুল করিম বিবিসি নিউজকে তারা জানিয়েছিল, বিবিসি বাংলাকে। তবে আজকে সেই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু স্পষ্টভাবে কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনে তারা স্পষ্ট করবে এবং আগামী দিনের যে রাজনীতি অর্থাৎ তথা আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে তারা ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা সেই বিষয়টি সুস্পষ্টভাবে জানা যাবে। এই নির্বাচনের যে জোট সেই জোট নিয়ে কিন্তু ইতিপূর্বেই বিভিন্ন আলোচনা সমালোচনা ছিল, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ এনসিপি যোগদানের পরবর্তী সময় থেকেই কিন্তু তাদের যেই আসন সমঝোতা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং তারা কিন্তু 100 আসনের যেই দাবি করেছিল বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে কিন্তু এটি আসলে জানিয়েছে মুফতি ফয়জুল করিম এবং পরবর্তী সময় থেকে কিন্তু আসলে সব বিষয়গুলো নিয়ে আসলে বিভিন্ন প্রশ্ন রয়েছে জনমনে, সেই প্রশ্নগুলোর উত্তর আসলে এই সংবাদ সম্মেলনের মাধ্যম থেকে জানা যাবে। যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমরা আপনাকে সরাসরি এই মুহূর্তে যুক্ত করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছুক্ষণের মধ্যেই আসলে তাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে সকল বিষয়গুলো স্পষ্ট
স্পষ্টভাবে জানা যাবে। আমরা একটু আপনাকে জানাতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে কিন্তু ইতিপূর্বেই আমরা দেখেছি বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম, এবং আমরা দেখেছি যে নির্বাচনী ঐক্য এবং হারের পক্ষে ভোট দেওয়ার জন্য কিন্তু সকলেই ক্যাম্পেইন চালিয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং তার পরবর্তী সময় অর্থাৎ যেই শক্তিশালী জোট আসলে একটি হওয়ার কথা ছিল, অর্থাৎ ইসলাম কেন্দ্রিক যেই দলের যে ঐক্য সেটি আসলে কতটুকু এগিয়েছে, অথবা তারা কি সেই জোটের মাধ্যমে নির্বাচন করবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে মূলত জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি 11 দলীয় জোটের পক্ষে নির্বাচন করে তাহলে তাদের জন্য 47টি আসন বরাদ্দ রেখেই গতকালকে সেই বিষয়গুলো নিয়ে ঘোষণা এসেছে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে অর্থাৎ যেই জামাত ইসলামীর যেই আগামীকালকের অর্থাৎ গতকালকের যেই সংবাদ সম্মেলন, সেখান থেকে কিন্তু স্পষ্টভাবে 10 দলীয় জোটের নেতারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে নির্বাচনের আগ পর্যন্ত অর্থাৎ যেই বিধিনিষেধ যেই সময় বেঁধে দেওয়া হয়েছে তার আগ পর্যন্ত কিন্তু তারা আলোচনা চালিয়ে যাবে এবং তারা আশা করে যে সেই অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ঐক্যের মধ্যে থাকবে, এমনটি কিন্তু আশা করা হয়েছিল এবং সেটি কিন্তু গতকালকে যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখান থেকে জানানো হয়েছিল। তবে আমরা আপনাকে জানাতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে যত প্রশ্ন রয়েছে অর্থাৎ যেই আসন সমঝোতা এবং নির্বাচনী ঐক্য এবং পরবর্তী যেই নির্বাচনী পদক্ষেপ এবং প্রস্তুতি, সকল বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু আজকে সংবাদ সম্মেলন ডেকেছে এবং সেই সংবাদ সম্মেলন থেকে কিন্তু স্পষ্ট বার্তা আসবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই জোটের পক্ষে নির্বাচন করবে কিনা জোট ঐক্যবদ্ধ হয়ে। যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন এবং অন্যদের জানার সুযোগ করে দিন। যেমনটি আপনাকে বলছিলাম যে কেন্দ্রীয় নেতার আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে যেই সংবাদ সম্মেলন রেখেছে সেই সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট হচ্ছে যে 11 দলীয় জোটের মাধ্যমে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটি কিন্তু। তবে আমরা একটু আপনাকে জানাতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই যেই সংবাদ সম্মেলন করবে সেখান থেকে স্পষ্ট বার্তা পাবে বাংলাদেশের মানুষ এবং সেখান থেকেই কিন্তু সকল বিষয়গুলো আসলে স্পষ্ট হবে এবং আগামী নির্বাচনে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটের পক্ষে যে নির্বাচন করবে নাকি তারা এককভাবে নির্বাচন করবে সে প্রস্তুতি নেবে সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রস্তুতি যে সংবাদ সম্মেলন সেখান থেকে স্পষ্ট করা হবে। আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই কেন্দ্রীয় অফিস রয়েছে কার্যালয়, সেখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্থানের নেতাকর্মী কিন্তু তারা সেখানে উপস্থিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই ঐক্যবদ্ধতা অর্থাৎ যেই ইসলামিক একবক্স কেন্দ্রিক যেই নির্বাচন অর্থাৎ ঐক্য, সেই ঐক্যে তারা একত্রিতভাবে থাকছে কিনা সেটিকে কিন্তু মুখিয়ে রয়েছে দেশের জনগণ। এবং আগামীকালকে যেই বৈঠক হয়েছে 10 দলীয় জোটের, সেই 10 দলীয় জোটেই কিন্তু তারা আসলে সেখানে অংশগ্রহণ করেনি বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যেই সংবাদ সম্মেলন ছিল রাতের 8টা বাজে সেখানেও কিন্তু তারা অংশগ্রহণ করেনি। তবে স্পষ্টভাবে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলন রেখেছে এবং সেখান থেকে কিন্তু স্পষ্ট বার্তা আসবে ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় জোটের মধ্যে থাকছে কিনা।
কিছুক্ষণের মধ্যেই সে সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট হওয়া যাচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই জোটের মধ্যে থাকছে নাকি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেই বিষয়গুলো যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত ছড়াবেন কমেন্ট বক্সে। অল্প কিছু সময়ের মধ্যেই সেই সংবাদ সম্মেলন অর্থাৎ যেখান থেকে বিভিন্ন বিষয়গুলো আসলে স্পষ্ট হওয়া যাবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটের পক্ষে নির্বাচন করছে নাকি এককভাবে তারা সে নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা 11 দলীয় জোটের পক্ষে তারা থাকছে কিনা সেই বিষয়গুলো। তবে আগামীকাল সংবাদ সম্মেলন যেই 11 দলীয় সংবাদ সম্মেলন সেখানে কিন্তু ইসলামী আন্দোলনের নেতাদের সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি, সেই বিষয়টি কিন্তু আপনারা দেখেছেন এবং যে বৈঠক ছিল সেখানেও কিন্তু ইসলামী আন্দোলনের নেতারা উপস্থিত ছিল না। সকল বিষয়গুলো নিয়ে আজকে তারা স্পষ্ট বার্তা দেবে। ভাই একটু পিছাই, সাংবাদিক ভাইদের পিছিয়ে দিই ভাই, পিছাই না কেন ভাই, পিছাই। ভাই এই জায়গাটা খালি করি ভাই, চলবে এই ভাই একটু ফলো করি দেখি পড়ে গেছে টাকা
এই আপনারা এবার একটু পিছিয়ে আসেন ভাই, একটু পিছিয়ে আসেন ভাই। জায়গা কি আপনি বলছেন? মোবাইলটা নিচে নিচে আবার আমাকে দাওয়াত দিলেন আপনি বেশি যাওয়া মিডিয়াম মিডিয়াম দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের এর আগে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে ইসলামী আন্দোলনকে আসলে যেই ঐক্যবদ্ধ অর্থাৎ যেই 11 দলীয় জোট রয়েছে সেখানে তাদেরকে সব কিছু বোঝানোর দায়িত্ব কিন্তু মামুনুল হককে এক পর্যায়ে নিয়েছিলেন। সেখান থেকে আসলে সেখানেও তারা তিনি আসলে ব্যর্থ হয়েছেন কিনা সে বিষয়টি যদিও স্পষ্ট না হলেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকালকে যেই বৈঠক এবং সংবাদ সম্মেলন সেখানে কিন্তু তাদের দলের পক্ষ থেকে কেউ ছিল না এবং আজকে কিন্তু সকল বিষয়গুলো স্পষ্ট করা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় জোটের সাথে নির্বাচন করবে কিনা সেই বিষয়টি কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন থেকে সেগুলো জানানো হবে এবং আসন সমঝোতার যে বিষয়গুলো সেগুলো কিন্তু সেখানে কথা হবে সেই বিষয়গুলো নিয়ে। যে 11 দলীয় জোট সেটি আসলে বিনষ্ট হচ্ছে কিনা সেটি কিছুক্ষণের মধ্যে ঘোষণা আসবে এবং সেখান থেকে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটের পক্ষে নির্বাচনে না যায় তাহলে 10 দলীয় জোট নিয়ে কিন্তু জামাতের যে ঐক্য সেটি নিয়ে তারা নির্বাচন করবে এবং তার ফলশ্রুতি কিন্তু ইতিমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য যদি তারা সেই আসন অর্থাৎ যেই জোট সেই জোটে যায় তাহলে 47টি আসনে তারা অংশগ্রহণ করবে এবং নির্বাচনের প্রস্তুতি নেবে। কিন্তু আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে এর আগেও 10 দলীয় জোট অর্থাৎ জামাতের নেতৃত্বাধীন যে 10 দলীয় জোট ছিল একত্রিতভাবে সেখানে কিন্তু এনসিপি যুক্ত ছিল না। এনসিপি যুক্ত হওয়ার পরবর্তী সময় থেকেই কিন্তু আসলে যে কোন্দল সেটি আসলে সৃষ্টি হয় এবং তার পরবর্তী সময় থেকে সেখান থেকে কিন্তু স্পষ্ট বার্তার জন্য বিভিন্ন সময় আলোচনা কিন্তু তাদের মধ্যে চলমান ছিল, বিভিন্নভাবে বৈঠক চলমান ছিল। সেটি কিন্তু দুই পক্ষ থেকেই অর্থাৎ যে 11 দলীয় ঐক্যের জোট সেই জোটের পক্ষ থেকে জানানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে এখনকার যে পরিস্থিতি সেটি আসলে গত দুই বৈঠকে কিন্তু তারা একত্রিত হয়নি এবং তারা সংবাদ সম্মেলন এবং বৈঠক সেখানেও কিন্তু তারা অংশগ্রহণ করেনি। যারই ফলশ্রুতিতে সব বিষয় স্পষ্ট করার জন্য কিন্তু আজকে তারা একত্রিত হচ্ছে এবং যেই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে।
আবার এখানে ভিড় হয়ে গেল কেন? আমাদের লোকেরা ক্যামেরা কেন্দ্রীয় নেতারা আজকে সংবাদ সম্মেলন করবে কেন্দ্রীয় কার্যালয়ে। সেই কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের পরবর্তী সময়ে কিন্তু সেই সকল বিষয়গুলো স্পষ্ট হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশে ঐক্যে থাকছে কিনা সেই বিষয়গুলো নিয়ে। আমি এটা জোরে করছি ভাই আমাদের কর্মী কিছুক্ষণের মধ্যে আসলে শুরু হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই সংবাদ সম্মেলন রয়েছে, সেখানে আসন সমঝোতা, ঐক্য, জোট, সেই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আজকে কথা বলবে এবং স্পষ্ট করবে যে তারা সেই জোটের পক্ষে থাকছে কিনা, অথবা সেই আসন সমঝোতা নিয়ে যেই দাবিগুলো ছিল এবং তাদের জন্য যে আসনগুলো রাখা হয়েছে সেগুলোর মধ্যে তারা খুশি কিনা এবং সেখান থেকেই তারা জোটে যাচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়ে সকল বিষয়গুলোই আজকে সেখান থেকে স্পষ্ট করা হবে। এবং আজকে যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই সংবাদ সম্মেলন, সেখান থেকে কিন্তু আসলে সকল বিষয়, নির্বাচনী সমঝোতার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়ে কিন্তু তারা আসলে কথা বলবে। দর্শক, বিভিন্ন গুঞ্জন আসলে শোনা যাচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তো যে আমাদের জোটে থাকছে না, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু
ইতিমধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে, তবে সংবাদ সম্মেলন এর পরেই আসলে সেই বিষয়গুলো জানা যাবে যে থাকছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তীতে সেই বিষয়গুলো জানা যাবে। কেন্দ্রীয় নেতারা আসলে আসতে শুরু করেছে সেখানে। আজকে যেই সংবাদ সম্মেলন, সেখানে আমরা সংবাদ সম্মেলনটিও সরাসরি সম্প্রচার করব। সে পর্যন্ত ঢাকা পোস্টের সাথেই থাকুন। আপনি না হবে নাকি নেমে যেতে হবে যাবে না। মাইকটা যাতে ডিস্টার্ব না করে, মাইকটা যাতে ডিস্টার্ব না করে। রেডি হোক, রেডি হোক। আচ্ছা, ওরা রেডি হোক, ওরা রেডি হোক, রেডি হোক, রেডি হোক। একটা কাম করো, বালিশ দিয়ে দেখ দেখ। আনছে
দাঁড়ায় হইলে তো কথা শোনা যাবে না।